হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? এটা হচ্ছে গতকালকে রাতের একটা ভিডিও। বাচ্চারা বলেছে একটা বিরিয়ানি খাবে, তাই হুটহাট রান্না করে ফেলছি। একদম ৮টার দিকে আমি মাংসটা ভিজিয়ে তখন রান্না করছিলাম। আচ্ছা, এখানে ১ম এ আমি সরিষার তেল দিয়েছি। আজকে ভাবলাম যে তেহারি রান্না করব সরিষার তেল দিয়ে। ঠিক আছে? তো এলাচ, দারচিনি, তেজপাতা দিয়ে, লবঙ্গ দিয়ে তারপর একটু লবণ দিলাম। লবণটা দেওয়ার কারণ হচ্ছে যদি ভেজে কোনো মসলা থাকে তাহলে লবণটা যদি আগে দেন তাহলে ছিটা পড়বে না। আচ্ছা, এবার কি দিলাম? এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটা দিয়ে একটু ৫-১০ মিনিটের মতো একটু ভুনা করে নিব। এরপরে হচ্ছে আমি আ যেটা দিব আদা রসুন বাটা। আদা রসুন বাটা একসাথে বাটানো ছিল আগে থেকেই, তো ওটা দিয়ে দিয়েছি। ধরেন আনুমানিক ৩ টেবিল চামচ, ২ টেবিল চামচের মতো আমি আদা বাটা দিয়েছি, ১ টেবিল চামচ রসুন বাটা দিয়েছি। ঠিক আছে? আর হচ্ছে যে ব্লেন্ডারটা আমাদের জারে আমি ব্লেন্ড করেছিলাম না? ওটা ধুয়ে একটু পানি দিয়ে দিয়েছি। কারণ শুকনো মসলা দেয়া হবে। তো শুকনো মসলা আজ আমার কিন্তু অনেক সময় করানো থাকে। তো এটা আমি আ আপনাদেরকে মুখে বলে দিচ্ছি এখানে কি আছে। আপনারা চাইলে প্যাকেট মসলা ব্যবহার করতে পারবেন। আচ্ছা, আমি যেটা ব্যবহার করেছি সেটা আপনাদের সাথে শেয়ার করছি, হ্যাঁ? আমি হচ্ছে ৪ টা এলাচ নিয়েছি। তারপরে হচ্ছে ৪ টা লবঙ্গ নিয়েছি। তারপরে হচ্ছে নিলাম হচ্ছে একটা জয়ফল। একটা মিডিয়াম সাইজের জয়ফল নিয়েছি। জয়ত্রীর একটা ফুল নিয়েছি। অ্যা ১ ইঞ্চির অল্প। তারপরে হচ্ছে গোলমরিচ নিয়েছি ১ টেবিল চামচ, সাদা গোলমরিচ নিয়েছি ১ টেবিল চামচ। এই হচ্ছে মসলা। এটা নিয়ে ভালোভাবে আমি ব্লেন্ড করেছি। ঠিক আছে? ব্লেন্ড করেছি। আর ওখানে কিন্তু অম এই মসলাটার মধ্যে আমি ১ টেবিল চামচের মতো ধনে মিক্স করে নিয়েছি। ধনে গুঁড়া। কোনো ভাজাভাজি করিনি। একদম এটাকে ব্লেন্ডারে ব্লেন্ড করেছি। আর সামান্য এটার মধ্যে আম কি ছিল? একটু সামান্য আর হচ্ছে টেস্টিং সল্ট ছিল। একদম অপশনাল। টেস্টিং সল্টটা যদি দিতে না চান তাহলে দিবেন না। ঠিক আছে? এই। এ হচ্ছে এটার তেহেরির মসলা। এখানে আর কোনো আমি মসলা আচ্ছা, একটা জিনিস বলতে ভুলে গিয়েছিলাম। আমি ১/২ চা চামচের মতো একটু মরিচ গুঁড়া দিয়েছিলাম। কোনো হলুদ গুঁড়া দেয়নি। শুধু ১/২ চা চামচ মরিচ গুঁড়াটা দিয়েছি। তো মরিচটা গুঁড়া দিয়েছি, তাই এখানে আমি কাঁচামরিচ বাটা আপাতত দেইনি। আর এই মসলা দেওয়ার পরে কষানোর পরে কিন্তু আমি মাংসটা দিয়ে দিয়েছি। মাংস দেওয়ার পরে একটু কষিয়েছি। তারপরে হচ্ছে ১/২ কাপের মতো আমি দিয়ে দিচ্ছি টক দই। টক দইটা একটু ফাটিয়ে নিবেন, তা না হলে একদম ছাড়া, ছাড়া হয়ে যাবে। আ দুধ নষ্ট হলে যেরকম ছাড়া, ছাড়া হয় না? ওরকম টাইপের হবে। বাস, এখন মাংসটাকে কষিয়ে নেওয়ার পালা। এই হচ্ছে এটার কাজ। তো আবার কিছুক্ষণ পর ফিরে এলাম। দেখুন মসলা কিন্তু আ তেলটা উপরে উঠে এসেছে। এই আমি একটু ছেড়ে দেখার চেষ্টা করছি। হ্যাঁ, নরম হয়ে গিয়েছে। গরমের জন্য ধরতেও পারছিলাম না। দাঁড়ান, একটু ঠান্ডা পানিতে চুবিয়ে তারপরে ছেড়ে দেখছি। তো এটা একদম মোটামুটি সেদ্ধ হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি নতুন আলু দিয়ে দিয়েছি। তা এবারে আলু দিয়ে এটাকে কিছুক্ষণ আ রান্না করে নিব। তো এটা কিন্তু আমার প্রেশার কুকারের হাঁড়ি, হ্যাঁ? আমি কিন্তু আ মাংস কিছুক্ষণ কষানোর পরে প্রেশার কুকারে আমি মাংসের ৩ টি সিটি দিয়েছিলাম। এরবার এই আলুটা দিয়ে আমি ১ টা কি ২ টা সিটি দিব। কারণ অনেক রাত হয়ে যাচ্ছে। অলরেডি মাংস আমি ভিজিয়েছি রাতের ৮ টার দিকে। এখন এটা খেতে, খেতে মনে হয় আমার ১১:৩০ টার দিকে হয়ে যাবে। তবে তেহারি রান্না করতে খুব একটা একদম সময় লাগে না। এবার আমি এটাকে এখন প্রেশার কুকারে ঢাকনা লাগিয়ে এটাকে সিটি দিয়ে দিব, হ্যাঁ? আর কোনো পানি দিব না কিন্তু। এই পানিতেই হয়ে যাবে। তো এই পর্যায়ে আমি ৩ টা ৩ টা ৪ টার মতো আমি আ মরিচ একটু ছেড়ে দিয়ে দিচ্ছি। কারণ আমি কিন্তু গোলমরিচ দিয়েছি, কালো গোলমরিচ কিন্তু ঝাঁঝালো। সাদা গোলমরিচ কিন্তু ঝাঁঝালো না, কিন্তু কালো গোলমরিচ ঝাঁঝালো। আর হচ্ছে মরিচ গুঁড়ো দিয়েছি। আর বেশি তেহেরি খুব একটা ঝাল হলে আমার বাচ্চা খেতে পারবে না, ছোট মেয়েটা খেতে পারবে না। তাই আমি খুব একটা ঝাল দিব না। ঠিক এই পর্যায়ে আমি ২ টা সিটি দিয়ে নিয়ে এসেছি মাংসটা। এই যে হয়ে গিয়েছে। এবার আ মাংসটাকে একপাশে রেখে আমি চুলাতে একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি। এবার এখানে আমি ১ কাপের মতো সরিষার তেল দিয়ে দিব। ১ কাপ সরিষার তেল দেওয়ার পরে তেল যখন গরম হয়ে গিয়েছে তারপরে হচ্ছে এবার আমি চাল দিয়ে দিয়েছি, হ্যাঁ? আচ্ছা, আমি তো একটা কথা বলতেই ভুলে গিয়েছি। আমি মাংস কতটুকু দিয়েছিলাম। আমি মাংস ১ কেজি
দিয়েছি, হ্যাঁ? আলু মিডিয়াম সাইজের আমি ৩ টা দিয়েছি। এরপর কিন্তু এখানে আমি ১ টেবিল চামচের একটু ভর্তি করে লবণ দিয়েছি। লবণ পরিবর্তে লাগলে আবার দিব। এবার এই চালটাকে আমি ভালোভাবে ভেজে নিব। আমরা পোলাও যেভাবে রান্না করি ভাজি, ওভাবে করে ভেজে নিব এটাকে। তো এখানে চালের পরিমাণটা আমি কতটুকু নিয়েছি সেটাও বলছি। তো এই যে রাইস কুকারের এই কাপটাতে আমি ৫ কাপ চাল দিয়েছি। ৫ কাপ না ৬ কাপ চাল দিয়েছি, সরি। ৬ কাপ চাল দিয়েছি। তাহলে ১২ কাপ পানি হবে। ৬ কাপ চালে ১২ কাপ পানি, ডবল পানি হবে। পানিটা কিন্তু আমি পাশের চুলায় সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি, অর্থাৎ পানি ফুটতে বসিয়ে দিয়েছি। উল্টা-পুল্টা কথা বলছি। আচ্ছা, যাই হোক। আর মাংস হচ্ছে ১ কেজি, হ্যাঁ, ১ কেজি হবে। মাংস ১ কেজি দিয়েছি। একটু চালটা বেশি দিয়েছি। কারণ অনেক সময় দেখা যায় মাংস আর চাল যদি আমি আমার বাসায় সমান, সমান রান্না করি, দেখা যায় যে মাংসের পরিমাণটা বেশি হয়ে যায়। এটা বাসায় যেহেতু করব। আর এই পর্যায়ে দিলাম ২ টেবিল চামচ দুধ পাউডার। দুধ পাউডার দিয়ে এটাকে ভালোভাবে নাড়াচাড়া করে নিব। তো চালটা কিন্তু ভালোভাবে ভাজা, ভাজা করে নিয়েছি একদম। এই পর্যায়ে আমি ১২ কাপ পানি দিয়ে দিয়েছি। একদম মেজারমেন্ট করে ১২ কাপ পানি দিয়েছি। আপনারা যেই কাপে মাপবেন সেই তত কাপ পানি, ডবল পানি দিবেন। তাহলে দেখবেন যে একদম পারফেক্ট আপনাদের ঝরঝরা একটা রাইস হবে। এরপর আমি একটু লবণ চেক করে দেখলাম। যদি লবণ এই পর্যায়ে আপনার ডাবল হয়, তা লবণ বেশি লাগে, তাহলে মনে করবেন একদম পারফেক্ট হয়েছে। আমার কাছে একটু লবণটা কম লেগেছে, আমি অল্প লবণ বাড়িয়ে দিয়েছি, লবণ দিয়ে দিয়েছি। তারপর হচ্ছে এবার যে মাংসটা রান্না হয়েছে ওটা দিয়েছি। আচ্ছা, মাংসটা কিন্তু আমি একদম শুকনো করে ফেলিনি, একটু মাখা মাখা ঝোল ছিল। এই পর্যায়ে এটাকে চালটা দেওয়ার ৫-১০ মিনিট পর যখন একটু পানিটা আ চালটা একটু চালটা যখন একটু প্রায় চালের পানিটা একটু শুকিয়ে উঠছিল, তখনই কিন্তু আমি এই যে মাংসটা দিয়ে দিয়েছি। এরপরে নাড়াচাড়া করে নিচ্ছি। তো এই পর্যায়ে আমি ১ টেবিল চামচ কেওড়া জল দিয়েছি আর ১ টেবিল চামচ গোলাপ জল দিয়েছি। হাতের কাছে থাকলে দিবেন, না থাকলে দিবেন না। তো আমি কিন্তু এখানে ঘি দিব না, কারণ ঘি দিলেই সরিষার তেলের ফ্লেভারটা কিন্তু নষ্ট হয়ে যাবে। আর ধনেপাতা দিয়ে দিয়েছি। এখন যেহেতু ধনেপাতা হাতের কাছে ছিল, তাই ধনেপাতা দিয়েছি। আর আস্ত কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিয়েছি। এটা জাস্ট ফ্লেভারের কাজ করবে, এটা কোনো কিন্তু ঝাল-টাল কিছু হবে না। এইবার একটু নাড়াচাড়া করে সব কিছু মিক্স করে দিয়ে এইবার এটাকে চুলার আঁচটা কমিয়ে দিয়ে তারপর ঢাকা দিয়ে দিব। ৫-১০ মিনিট ১৫ মিনিটের পর আমি এটা ঢাকনাটা খুলে একটু নাড়াচাড়া করে দিব। আর এই যে ফুটাটা আছে, ঢাকনার ফুটাটা সব বাষ্প বের হয়ে যাচ্ছে। এই ফুটাটার মধ্যে একটা লবঙ্গ দিয়ে দিব, যাতে বাষ্প বেরিয়ে যেতে না পারে। তো ফিরে এলাম, আবার একটু নাড়াচাড়া করে দিচ্ছি। এবার ফাইনাল নাড়াচাড়া করে দিচ্ছি। এরপর কিন্তু আর নাড়াচাড়া হবে না, একদম সবার হয়ে গেলে তারপর ঢাকনাটা আমি তুলব। এর আগে কিন্তু আর ঢাকনা আমি তুলব না। ঠিক আছে? দমে দিয়ে দিচ্ছি, এবার ব্যাস শেষ। একদম সহজ পদ্ধতি। বাসায় সবসময় দেখা যায় যে বিরিয়ানির মশলা থাকলে বিরিয়ানির মশলা করে থাকলে করি, আর বিরিয়ানির মশলা না থাকলে আমি এভাবেই করে থাকি। খেতে কিন্তু দারুণ হয়। ট্রাই করে দেখবেন। এই দেখুন, মাশাআল্লাহ একদম ঝরঝরা। এবার নিচের ভাত উপরে তুলে দিব একটু, যাতে উপরে যদি একটু চাল, চাল থাকে তাহলে এটা কিন্তু পাশ ঢাকনা ভাপে, ভাপে কিন্তু এটাও ফুটে উঠবে। এই তো আজকের বিরিয়ানি। এই তো তৈরি হয়ে গেল সরিষার তেলের মজাদার তেহেরি। আশা করি আজকের ভিডিও ভালো লেগেছে। ভালো লেগে থাকলে প্লিজ এটি লাইক দিতে ভুলবেন না। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।